প্রিয় দর্শক, আজকে দেখাবো আপনাদেরকে একজন ব্যবসায়িকরে। আর উনি এমন একজন ব্যবসায়িক যিনি আগে ছিলেন একজন মসজিদের ইমাম এবং উনি ছিলেন একজন মাদ্রাসার সুনামধন্য একজন শিক্ষক, যিনার হাতে অনেক স্টুডেন্টরা পড়ালেখা করে অনেক ভালো অবস্থানে তারা কেউ আলেমে পড়তেছে, কেউ হেফজ বিভাগে পড়তেছে। তা আলহামদুলিল্লাহ আজকে উনি এই মসজিদ ছেড়ে দিয়েছে। আর এখন আপাতত মাদ্রাসা আছে, মাদ্রাসা কিছুদিন পরে মাদ্রাসা ছেড়ে দিবে। মাদ্রাসা ছেড়ে দিতে চাচ্ছে, কিন্তু মাদ্রাসার মোহতামিম ওনাকে ছাড়তে চাচ্ছে না, কারণ ওনার পড়ালেখা স্টুডেন্টদেরকে যেভাবে পড়ালেখা করাতে হয় একজন শিক্ষকরা ভালো মানের, ওইভাবে তার সাথে আরও বেশি ভালোভাবে শেখাচ্ছে, যার কারণে আন্তরিকতার কারণে মোহতামিম ছাড়তে চাচ্ছে না। কিন্তু ওনার তো ব্যবসা আছে, উনি নতুন করে ব্যবসা দিয়েছে। আপনারা সকলে দোয়া করবেন। ওনাকে একটু পরে দেখাচ্ছি এই যে ওনার ব্যবসা। আর এই যে আমাদের প্রিয় হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি একটু এই যে দেখতেছেন তো ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কী অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনার এই যে ব্যবসা দেওয়ার মন মানসিকতা কীভাবে, কোথা থেকে উঠলো বা কোথা থেকে আসলো হঠাৎ? আমি যখন হাদিস পড়লাম যে হুজুর সাল্লাল্লাহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনারা ব্যবসার সাথে জড়িত ছিলেন, ব্যবসা করা সুন্নাত। পাশাপাশি আমি মাদ্রাসায় জব করি, মসজিদে ইমাম ছিলাম। তখন আমার ব্যবসার প্রতি একটু আগ্রহী ছিল যে হালাল ব্যবসাটা করতে হবে। একটু যে বর্তমান পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য যে আপনার একটা দ্রব্যমূল্যের যে ব্যবসা বাণিজ্য যে আপনার যে মানুষ সিন্ডিকেট করতেছে, এটা আমি মনে করতেছি একটু দামগুলোর মধ্যে ইসলাম শরীয়ত এবং কি যে দামে আপনার বেচার দরকার আছে এই দামে বিক্রি করার জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আসলে বিষয়টা হচ্ছে ওনার অনেক দীর্ঘদিনের একটা স্বপ্ন, উনি একজন ব্যবসায়িক হবে, একজন উদ্যোক্তা হবে। উনি শুধু এইটাই ব্যবসা করতেছেন না, ওনার কিন্তু আবার পুকুরে উনি মাছ চাষ করতেছেন, মাছের ব্যবসা আছে ওনার। এবং এখানে বিকাশ আছে, বিকাশ, নগদ, রকেট সহ অন্যান্য ব্যবসা আছে। ইনশাল্লাহ আপনারা সকলে দেখতে পাচ্ছেন। ওনার জন্য খাস করে আপনারা সকলে দোয়া করবেন, যাতে করে উনি একজন বড় একজন ব্যবসায়িক হতে পারে। আসলে আমাদের ওলামায়ে কেরামদেরকে, আলেমদেরকে এ জগতে আসতে হবে বর্তমান প্রেক্ষিতে। আমাদের সাহাবায়ে কেরাম থেকে নবীরা ব্যবসা করে গিয়েছেন। আজকে আমরা ব্যবসাকে ছেড়ে দিয়ে চাকরির মধ্যে এসেছি, যার কারণে গোলামের জিন্দেগি নিয়ে আছি, যার কারণে আমাদের জীবনে উন্নতি হচ্ছে না। কিন্তু এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যাদের যে অবস্থান রয়েছে, যাদের যে সামর্থ্য রয়েছে, তারা সেই সামর্থ্য অনুযায়ী কিছু হলে ব্যবসা শুরু করে দেন। আমি নিজেও চাকরির পাশাপাশি ছোটোখাটো ব্যবসা শুরু করে দিয়েছি। আমার ব্যবসার মধ্যে আছে মধু, হানিনাট, মিক্স ফুড থেকে শুরু করে ইনশাআল্লাহ সামনে আমি কাপড়ের আইটেমে রাখতে চাচ্ছি, এবং কি পাশাপাশি সরিষার তেল, সয়াবিন তেলের উপর একটু নজর দিচ্ছি, যাতে করে অনেকে ভালো কিছু পাচ্ছে না, যে সরিষার তেল, সয়াবিন তেল যাতে করে পায়। এগুলো নিয়ে খুব পরিকল্পনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করেন, সকলে দোয়া করবেন। আর আমাদের মাওলানা সালাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লাহুল আলিয়া, ওনার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যাতে ওনার ব্যবসার মধ্যে খায়ের বরকত দান করুক। আমিন। আল্লাহ হাফেজ।